এসডিপিআই এর মাদারতলা ব্রাঞ্চ সম্মেলনে টিএমসি সরকারের ওয়াকফ ও দুর্নীতি নীতির বিরুদ্ধে তীব্র আক্রমণ। মঙ্গলবার 9 ডিসেম্বর 2025 তারিখে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এসডিপিআই এর মুর্শিদাবাদের হরিহরপাড়া বিধানসভা কমিটি অন্তর্গত মাদারতলা ব্রাঞ্চের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হলো। এই সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ বর্তমান তৃণমূল কংগ্রেস সরকারের বিভিন্ন নীতি, বিশেষত সংখ্যালঘু ও ওয়াকফ সংক্রান্ত বিষয়ে কঠোর সমালোচনা করেন। ওয়াকফ নিয়ে সরব দক্ষিণ সভাপতি সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ দক্ষিণ সভাপতি মাস্টার আব্দুল করিম মণ্ডল। তিনি তার বক্তব্যে টিএমসি সরকারের এসআইআর এবং ওয়াকফ আইনে সরকারের দ্বিচারিতার কঠোর বিরোধিতা করেন। আজকের সম্মেলনে উপস্থিত ছিলেন মাস্টার আব্দুল করিম মণ্ডল, মিজানুর রহমান, মহিবুল শেখ, আনারুল হোসেন খান, এছাড়াও অন্যান্য স্থানীয় জেলা স্তরের নেতৃবৃন্দ এই সম্মেলনে উপস্থিত ছিলেন। ব্রাঞ্চ সম্মেলনের মাধ্যমে এসডিপিআই নেতারা স্থানীয় কর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ডাক দেন। ব্যুরো রিপোর্ট, এস নিউজ লাইভ বাংলা। দ্য ইন্ডিয়ান পাবলিক স্কুলে ভর্তি চলছে। আপনার ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে আজই যোগাযোগ করুন দ্য ইন্ডিয়ান পাবলিক স্কুলে। ঠিকানা আইসবাগ টিকটিকি পাড়া মোড়, লালবাগ, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 7011411233 অথবা 8016120800। যে আমরা আর রাজনীতিতে গোলামি করব না, আমাদেরকে রাজনীতিতে অংশীদারিত্ব করতে হবে। ভালো করে বুঝুন কথাটা কি বলতে চাইছি। আপনারা শুভবুদ্ধি সম্পন্ন, আপনাদের যাদের অনেক বেশি বয়স, তারা বিগত দিনের রাজনীতির অভিজ্ঞতা আপনাদের আছে। কিভাবে আমরা ঠকে ঠকে এসেছি, এখন আমরা ঠকতে চাই না। এখন আমরা কারো রাজনীতির গোলামি নয়, রাজনীতিতে আমরা পার্টনারশিপ হব, অংশীদারিত্ব হব। সেটা কিভাবে? সেইটা হচ্ছে পশ্চিমবঙ্গে যদি 294টা সিট থাকে, তো আমরা অন্তত কিছু না হলে 50টা সিট যাতে আমাদের থাকে। এইকে নিয়ে উচ্চ শিক্ষায় পিছিয়ে রাখা হয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদে মুসলিম অধ্যুষিত এলাকা বলে যে সমস্ত দল ক্ষমতায় এসেছে, তারা প্রত্যেকে পরিকল্পিতভাবে মুর্শিদাবাদকে পিছিয়ে রেখেছে। এমনকি তারা নিজেদের মধ্যে আলোচনা করেছে, যদি মুর্শিদাবাদের মানুষ শিক্ষিত হয়ে যায় তাহলে তো আমাদের লেবারের সমস্যা দেখা দেবে। যদি মুর্শিদাবাদের মানুষ শিক্ষিত হয় তাহলে আমাদের মিস্ত্রির সমস্যা দেখা দিবে। এই রকম ভাবে পরিকল্পিত করে বিগত দিনের সমস্ত রাজনীতি সহ আজকে তৃণমূল সরকার সকলে মুর্শিদাবাদকে পিছিয়ে রেখেছে। আজকে আপনি চিন্তা করুন, মুর্শিদাবাদে 80 লক্ষেরও বেশি জনগণ বাস করে, মানুষ বাস করে। একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আজ পর্যন্ত নাই। অথচ পাশের যে জেলা নদিয়া, কলকাতা সহ সব জায়গায় কোথাও 3টে, কোথাও 4টে বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু মুর্শিদাবাদে একখানাও বিশ্ববিদ্যালয় নাই। আপনাদের বিবেকে কি কোনোদিন এভাবে প্রশ্ন ওঠেনি যে আমি যে সরকারকে ভোট দেওয়ার জন্য যাচ্ছি তাকে আমি প্রশ্ন করে দেখব যে তুমি তো নেতা আছো, এই মুর্শিদাবাদে আজকে একখানো বিশ্ববিদ্যালয় কেন হলো না? আপনারা কি কোনোদিন এই প্রশ্ন কোন নেতাকে করেছেন? যদি প্রশ্ন করে না থাকেন তাহলে আপনাদের ভাগ্য পরিবর্তন কিভাবে হবে? আমরা বিবেকহীন ভাবে, আমরা বিনা বুদ্ধিতে, বিনা বিচারে শুধুমাত্র যে দল ক্ষমতায় এসেছে সেই দলকে আমরা ভোট দিয়েই গেছি। নিজের অধিকারকে আদায় করার জন্য নিজেকে ঐক্যবদ্ধ হতে হবে, লড়াই করতে হবে। আপনাকে কেউ দেবে না। এই 2 কিলো চাল দিবে, 2 কিলো গম দেবে, আর আপনাকে চাকরি থেকে সমস্ত কিছু থেকে বঞ্চনা করে রাখবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমস্ত পড়া থেকে মুসলমান নাম শুনলে ভয়ে তারা পিছিয়ে পড়ে। এই কলকাতা মেডিকেলে আপনার একজন মুসলিম ছেলে দাঁড়িয়ে রেখেছে, ডাক্তারি পড়ছে, তাকে ডাক্তারবাবু বলছে জঙ্গি বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের সব রকম ভাবে বঞ্চিত করা, একটা শুধুমাত্র মুসলমান না, আমি বলবো এখানে হিন্দু, খ্রিস্টান, জৈন যারা বাস করছে এই পশ্চিম বাংলায় প্রত্যেকে বঞ্চিত করছে। কিভাবে? আজকে চাকরিতে আসুন, চাকরি তো শুধু মুসলমানদের নয়, চাকরি সবাই পায়। সেই চাকরি থেকে কিভাবে চাকরি থেকে বরখাস্ত করলো?
তারা টাকা নিল, তারা ঘুষ খেলো, তারা আর নিরপরাধ শিক্ষিত ছেলেরা যারা কষ্ট করে পরীক্ষা দিয়ে পড়াশোনা করেছে, এতদিন বাপ মা আশা নিয়েছে, সেই সব ছেলেগুলোকে বঞ্চিত করলো। তার বিয়ে হয়ে গেছে, স্ত্রী বলছে তার সঙ্গে আর থাকবো না। কি অপরাধ! কষ্টটা দেখেন। ছাড়াছাড়ি হয়ে গেছে, চাকরি থেকে তারা দূরে রাখলো চক্রান্ত করে। প্রাইমারি চাকরি বরখাস্ত করার জন্য চেষ্টা করছে। কোনো এসএসসি পরীক্ষা হয় না ঠিক মতো। তারা আজকে সমস্ত জাতিকে, পশ্চিম বাংলাকে মুছে দিয়েছে, ধ্বংসের পথে রয়েছে, শিক্ষা থেকে একদম বঞ্চিত। আপনারা দেখেন প্রাইমারি গুলো নতুন ভাবে শুধু রং করে, নতুন করে প্রাইমারি স্কুল খুলেছে কোথাও দেখেন, যেগুলো আছে সেগুলো সঠিক মতো পড়াশোনা হয় না, শিক্ষকই নাই, একজন শিক্ষক থাকে সেখানে, কি করে পড়াবে? সেজন্য পাড়ায় পাড়ায় প্রাইভেট স্কুল গড়ে উঠছে। শুধুমাত্র মুসলিমের ক্ষতি করেনি, গোটা জাতিকে, পশ্চিম বাংলাকে একদম শিক্ষা নিম্নতলে পৌঁছে দিয়েছে। আর কি দেখবেন, চক্রান্ত করে এখানে যে হসপিটালগুলো রয়েছে দেখবেন, ব্লক লেভেলের হসপিটালগুলো তো কোনো চিকিৎসা হয় না, কিছু হলে রেফার বহরমপুর। আর ওখানে গিয়ে দেখবেন প্রত্যেকটা হসপিটাল, মানে বেডে 3 জন, জায়গা হয় না, মাটিতে নিচে পড়ে থাকে। প্রবলেম হলে বলে বহরমপুরের থেকে আবার কলকাতা। একটা মানুষ এরকম একটা সদরে গিয়ে যদি চিকিৎসা না পায়, একটা বেড না পায়, চিকিৎসা পায়, তাহলে কিসের উন্নতি করা হলো? আমরা কিসের জন্য এসব